আমি আজকেও আবার একের সঙ্গে চলেছি কোথায়, কাঁচরাপাড়ায়। ক্রিসমাস এসে গেছে, তাই আমি আর একে মিলে প্ল্যান করলাম কাঁচরাপাড়া থেকে কিছু একটা জিনিস কিনতে হবে আমাদের বান্ধবী ছুয়ানির জন্য। আমাদের বান্ধবীর বাড়ি হলো মিজোরামে। আমাদের কাছে যেমন দুর্গাপুজো একটা বড় উৎসব, তেমনি ওদের কাছে ক্রিসমাস একটা বড় উৎসব। কিন্তু বেচারি এবার ক্রিসমাসে ওর বাড়ি মিজোরামে যেতে পারছে না, তার কারণ কবে যে সেমিস্টারের এক্সাম আসবে আমরা কেউ জানি না। তাই আমরা ঠিক করলাম যতটা পারা যায় একটু চেষ্টা করব ওকে আনন্দ দেওয়ার। সেই উদ্দেশ্যে আমরা হোস্টেল থেকে বেরিয়ে একটু হেঁটে মেন রোড থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে পৌঁছে দেখি শিয়ালদাগামী একটা ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাই অগত্যা প্ল্যাটফর্মে বসে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ঠিক তখনই কোথা থেকে একটা কুকুর আমাদের সামনে এসে লেজ নেড়ে আমাদের কাছে খাবার খাওয়ার জন্য বায়না জানাচ্ছিল। আমরা সেটা বুঝতে পেরে ওকে বিস্কুট কিনে খাওয়ালাম। সত্যি কথা বলতে কি, কুকুরটার একটা পায়ের সমস্ত নখ উঠে গেছে, তাই বেচারা ওই পা পাততে পারছে না কিছুতেই। বন্ধুরা, এমন যদি কোনো অসহায় অবলা জীবকে দেখো, অবশ্যই যতটা পারো সাধ্যের মতো চেষ্টা করো সাহায্য করার। এরপর পরবর্তী ট্রেনে চেপে আমরা চলে এলাম কাঁচরাপাড়া। তো সেই মতো কাঁচরাপাড়া স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে রেল লাইন ক্রস করে বাইরে আসতেই চোখে পড়লো বাজার। এই বিশাল বড় বাজারে কি না কি রয়েছে, কত মানুষ যাতায়াত করছে। স্টাইল বাজার থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রকম শপিং মল, এছাড়াও ফুটপাথের দোকানগুলোতে চলছে বিশাল বেচাকেনা। শীতের সমস্ত পোশাক রয়েছে ক্রিসমাসের বিভিন্ন জিনিসপত্র। ক্রিসমাসের জিনিসপত্র দেখে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, দামদর করতে থাকলাম কিভাবে ক্রিসমাসের ট্রিটাকে সাজানো যায় সেই সমস্ত জিনিসপত্রগুলোর। কিছু কেনাকাটা করে তারপর আমরা একটা জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। জিলিপি দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছু জিলিপি সেখান থেকে কিনে নিয়ে আবার ধীরে ধীরে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশনে। তার কারণ আমাদেরকে ফিরতে হবে কল্যাণীতে, আমাদের হোস্টেলে। এরপর ট্রেন আসতেই উঠে পড়লাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে।